বরিল বিশ্ব রোডে যারা আপনার 2000 টাকা করে মান্তি দিয়া এই লাইনে গাড়ি চালায় হ্যাগো গাড়ি আটকায় না, আর যারা নাকি মান্তি দেয় না হ্যাগো গাড়িগুলো ডাম্পিং দিতেছে। অবৈধভাবে রাস্তায় চলাফেরা করে মেন রাস্তায় উঠলে তাদের ধরা হয়। এটা পুলিশে দেখলে সার্জনে দেখলে চিনে এই স্টিকারগুলা দেখলে ওনারা ছাইরা দেয়, আর স্টিকারের বাইরের যে গাড়িগুলো সেগুলো আটকায় দেয়। খালি প্যাসেঞ্জার নামাইতেছে এরা ঠাস করে চাবি লয়ে গেছে। নতুন বাজার বাসতলা ট্রাফিক অফিসে ওখান থেকে মামলা ভাঙায় নিয়ে আসলে তারপরে আমরা এখান থেকে 50টা অটো সিরিয়াল লাগার কবিলা ধরে না স্টিকারওয়ালা গাড়িগুলো। আপনার গাড়ি কোনটা ধরবে আর কোনটা ছাড়বে এটা কি আপনার কাছ থেকে জবাব দিতে হবে নাকি? আপনারা জবাব দিতে হবে। রাস্তায় আমরা যখন কাজ করব, আমরা দেখা যাচ্ছে যখন কাজ করি তখন আমাদের সামনে যেটা বাদে তখন সেটাই ধরি। আমরা তো দুনিয়ার সমস্ত গাড়ি ধরবো না। আমরা এসিবিতে খালি প্যাসেঞ্জার নামাইতেছে এরা ঠাস করে চাবি লয়ে গেছে। এটা আমরা রং মারলাম না, আমি কিন্তু মেন রাস্তায় উঠি নাই, আমি গলির ভেতর থেকে আমার ধরে নিয়ে আসলো। না এটা তো ব্যাটারি চালিত, আমি কিন্তু মেন রোডে উঠি নাই। বরিল বিশ্ব রোডে যারা আপনার 2000 টাকা করে মান্তি দিয়া এই লাইনে গাড়ি চালায় হ্যাগো গাড়ি আটকায় না, আর যারা নাকি মান্তি দেয় না হ্যাগো গাড়িগুলো ডাম্পিং দিতেছে। মান্তি কাদের দেয়? মান্তি হইল গিয়ে আপনার স্ট্যান্ডের মধ্যে এই আপনার যে লোক আছে সব গাড়িওয়ালারা আপনার স্টিকার বেছে, 2000 টাকা করে স্টিকার বেছে। এটা আপনার ছাড় দেন, ওরা সবাই পায় টাকাগুলো যারা পায় যাগো গাড়ি স্টিকার আছে হ্যাগো গাড়ি ছাড়ে না। আপনার গাড়িতে স্টিকার নেই? আমার গাড়ির স্টিকার না, আমার ছাড়ে না। আর যাদের স্টিকার আছে হারা চলতেছে, আপনি শুনেন, আপনার সামনে গিয়ে হাতের গাড়ি ডাইনে দেখবেন 20টা 50টা অটো, ওগুলো একটা অটো ধরে। আমার মাহাজন আমার একটা 3 নিকেট জমা সুদ দিয়ে নেব, ঠিক আছে? ফোনও ধরলাম পর্যন্ত, বলে স্যার টাকা 1200 তো দেওয়াই লাগবে, আমি এখানে লগতে ব্যবস্থা করে দেই। আমার ভিতর থেকেই ধরে নিয়ে আসলো। মানাস আমি তো মেন রোডে উঠি নাই, কারণ কি? আমি মাত্র আইছি, অটো দিয়ে যাইছি, কিন্তু দোষে কাটা দোষে লোকে যে সাধারণ মানুষকে ধরে, যেগুলো যে টাকা দিয়ে কিনে লাইছে ওগুলো আমরা ধর না, বুঝছেন না? খাইবো নাকি অবৈ দিব প্রতি মাসে স্টিকার বিল করতে প্রত্যেক মাসে 2500 টাকা করে। তো ওরা 2500 টাকা যদি দেয় তা খাইবোটা কি? গাড়ি ভাড়া কত? ওরা ভাড়া চালায়, এই স্টিকারের টাকাটা কারা কারা? স্টিকারের টাকা খায়। লাইনম্যান নরদুল আছে, নরদুলে লাইন করে এখন ভিট ভাড়া দেয় 30,000, টিয়ারে দেয়, সার্জন গো দেয়, সবাই টিয়া খাওয়ায় 50 100 গাড়ি 100 গাড়ি ধরতো না, আর আউট গাড়িগুলো গেলে দৌড়া লাগবে। সরকারে খায় না টাকা, এনারাই খায় গাড়ি ছাড়ে 2-4 দিন মনে এখন বডিটা থুইয়া দেয়, ঝামেলা স্টিকার দেয় না, স্টিকার দেয় পুলিশরাই খায়। ঝামেলা আছে, এটা ঝামেলা আমি সব সরকার খায় না তো। সমস্যা কি? আমি জমা চালাই, মালিকে 5 দিন বয়ে থাকলে 5 দিন আমারটা জমা নিব বয়ে থাকলে। চেন ভাই 5 দিনে জমা করতে দিন ভাই, আমি রিক্সা চালাই ভাত খাই। আর আমাদের তারেক দিয়া ঠিক আছে, আইন সবার জন্য সমান করছে, দুর্নীতি যায় আইন করে না। চাই তারেক দিয়া উনি আইন করছে সবার জন্য সমান থাকবে। দুর্নীতি চলবে স্যার, এটা বিচার চাই আমরা। ঈদ মোবারকের যে স্টিকারটা কালারটা, এটা ওনার চিহ্ন একটা, এটা আমাদের লাইনের গাড়ি, এটা লাগানো মানে একটা চিহ্ন, মানে এটা আউট গাড়ি না। এটা পুলিশে দেখলে সার্জনে দেখলে চিনে এই স্টিকারগুলা দেখলে ওনারা ছাইরা দেয়, আর স্টিকারের বাইরের যে গাড়িগুলো সেগুলো আটকায় দেয়। মনিরে বেছে, আর নুর আলমে বেছে, রাশিদুলে বেছে, নরদুলে বেছে, ওরা ওই লোকের এই লাইন চালায়। প্রত্যেকটা অটোতে 2000 করে তেল হয়, 100 অটো থাকলে এই টাকাগুলা সার্জেন খাইব, তারপরে ওরা খাইব, আর আউট গাড়ি যেগুলা এগুলো সব ডাম্পিং দিব। পুলিশ কত টাকা করে ওরা মান দিতে এটা ওরা বলতে পারবো, এটা আনুমানিক আমি সঠিক বলতে পারতেছি না কত টাকা খায়, কিন্তু একটা গাড়িতে কত টাকা করে নেয় এটা আমি বলতে পারবো। 2000 করে নেয়, প্রতি প্রথম নেয় 2500, আর নেক্সট মাসেতে নেয় 2000 করে। না এটা ইয়ারে নেয়, লাইনম্যানটা নেয় করেন না, লাইনম্যানটা আবার টিয়ারে দিব, সার্জেন্ট ট্রাফিক আছে, সবাই থানায় দিয়া তারপর যে কয়টা থাকে ওরা খাইবে। এই যে জার্সির যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো স্টিকার ব্যস্ত হয়, এবং এই নাম্বার স্টিকার দেয়া সার্জেন্ট দেখলে চিনে এই গাড়িগুলো ছাইরা দেয়, আর বাদ বাকি যে গাড়িগুলো ওগুলো সব ডাম্পিং দেয়। এই যে স্টিকার, এই 10 নম্বর জার্সির স্টিকার, এটা দেখলে ছেড়ে দেয়। হ্যাঁ এতে না ডাম্পিং এলারও সিরিয়াল মারতেছে, একটা গাড়ি আটকায় না, আর সব ডাইনে বামে গাড়িগুলা ধরতেছে, এগুলো সব রাজনীতি। স্টিকার ব্যস্ত আছে, খাইতেছে সার্জেন্ট টিআই কর্মকর্তা সবাই খাইতেছে। এটা এখন আপনি কাজ করবেন কিভাবে, খাবেন? এখন খাবো কিভাবে? এখন বাংলা গাড়ি আমাকে 2-4 দিন চালা লাগবে, চালায় 1200 টাকা জমা লাগবে, জমা তারপর গাড়ি ছুটে লাগবে, ছুটিয়ে মাহাজন
পরে গাড়ির তাক বুঝিয়ে দিতে হবে। মহাজন আসে নাই? এখন মহাজন তো আসবো না, মহাজন আগেই বলে দিয়েছে গাড়ি টাড়ি ধরলে আমরা বুঝবো না, তোমরা তোমাদেরটা তোরাই বুঝবি। আর আমার গাড়ির ডাম্পিংয়ে যদি 1 মাস থাকে 1 মাসের জমা দিতে হবে। এখন 1 মাস থাকলে 1 মাসের জমা আমাদের মালিককে দিতে হবে। এটা ডাম্পিংয়ে যায় তাহলে এটা চালাও কেন? এখন চালাই, এখন এটা বাংলা গাড়ির ভাড়া হয় না, এটা দিয়ে 2 টাকা কাম করতে পারি, এই জন্যই চালাই। এখন চালাইয়ে তো সন্ধ্যের পরে, এখন ভেতর থেকে মানে বসিয়েছি, ওই জায়গার থেকে ধরে নিয়ে আসলো। ডাম্পিংয়ে সাথে সাথে টাকা দিলে সাথে সাথে ওটা ই করে দেয়। 3 দিন ঘুরানোর জন্য 2-3 দিন লাগে। হ্যাঁ, 2-3 দিন লাগে। 2-3 দিন লাগে। আচ্ছা, আর ওই পাশে যে 50টা অটো স্টিকার লাগা রাখতে ওগুলো দিতে পারে না? না, ওই পাশে স্টিকারওয়ালা গাড়িগুলো আপনার গাড়ি কোনটা ধরবে আর কোনটা ছাড়বে এটা কি আপনার কাছে জবাব দিতে হবে নাকি? আপনারা জবাব দিতে হবে। রাস্তায় আমরা যখন কাজ করব, আমরা দেখা যাচ্ছে যখন কাজ করি তখন আমাদের সামনে যেটা বাদে তখন সেটাই ধরি। আমরা তো দুনিয়ার সমস্ত গাড়ি ধরবো না। স্ট্যান্ড বানায় রাখছে, হ্যাঁ। স্ট্যান্ডে স্ট্যান্ড প্রত্যেক জায়গায় স্ট্যান্ড আছে, আপনার ওখানে স্ট্যান্ড আছে, ওখানে সব জায়গায় স্ট্যান্ড আছে। গাড়ি ধরলে সবাইরে ধরবেন, একজনেরা ধরবেন একজনেরা না ধরবেন, এটা তাইলে তো গাড়ি হবে না। রাস্তায় গাড়ি সবাইরে ধরেন। এই যে আমার গাড়িটা তো মেন রোডে ধরলেন না, বাইরে ধরলেন, এটা কোনো মানে হলো? আমার সামনে 2টা রিক্সা সাইডে দিলেন, মানে হলো? চুরি করে খাই নাকি রে ভাই? এরা যেরকম করে আমাদের সাথে, আমরা মনে হয় চুরি করে খাইয়ে দেন। এগুলো সব সিন্ডিকেট। লাত্তি দিয়ে ফেলা দেয়, গুড়ি দিয়ে ফেলা দেয়, এর কোনো মানে হয় নাকি? বলতেছি তারা তো এখন আওয়ামী লীগের সিন্ডিকেটই ধরে রাখছে, কারণ আগে যে সব বৈষম্য চলছে এখনো তাই তো চলতেছে। আগের মতো তো রয়েছে পুরা সিস্টেম, তো এই যে স্টিকার সিস্টেমটা তো আগের মতো, এর আগের সিস্টেম। আচ্ছা ঠিক আছে, এই রাস্তায় অটো চালানো নিষিদ্ধ বা রিক্সা চালানো নিষিদ্ধ, একবার নিষিদ্ধ করবো। কিসের আবার স্টিকার, কিসের আবার টাকা পয়সা দেওয়া? একবার নিষিদ্ধ। এই গাড়ি, এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলবে না, মানে এই রিক্সা অটো চলবে না। মানুষ কষ্টই করতেছে, টাকা ইনকাম করে কটা ভাত খাইয়া বাঁচানোর লাগে। এখন তো এই টাকা ইনকাম করে ওদেরকে দিতে হয়, খাইতে পারে না 10 টাকাও, তাহলে আপনার কি হইলো? রং মারি নাই, নিয়ে গেছে গাড়ি চাপা চাবি টাবি নিয়ে গেছে, গাড়ি ডাকি নিয়ে আর ব্যাটারি নিয়ে দিয়েছি বাসে, আবার শনিবার গাড়ি চাপবে। গাড়ি রেখে দিছে? গাড়ি লাগিয়ে ব্যাটারি দিয়ে দিয়ে বাসায় লয়ে যাবে, যে টানা চেষ্টা করে লয়ে যায়, কষ্ট করে কামাই আজকে দিনে খালি বাইরে এলাম। তোমার কয়টা গাড়ি? কয়টা গাড়ি? একটা গাড়ি আর একটা গাড়ি কয়টা ব্যাটারি? 4টা ব্যাটারি। গাড়ি কোথায় আপনার? ওই যে আমার গাড়ির ভিতরে। জরিমানা দিলে দেয় না গাড়ি? জরিমানা 1200 টাকা লাগবো, তো 6 দিন পরে ছুটে আনতাম কইতেছে। আপনার নতুন বাজার বাসতলা ট্রাফিক অফিসে ওখান থেকে মামলা ভাঙায় নিয়ে আসলে তারপরে আমরা এখান থেকে ছেড়ে দিই। কত টাকার মামলা? আপনার হচ্ছে গিয়ে 1200 টাকা ডাম্পিং এর যে মামলা, ডাম্পিংয়ে রিকার বিল 1200। এখন এই যে 1200 টাকা দিতে পারে না বিধায় কি ব্যাটারি? না না, ওরকম কিছু না। এই জায়গায় ব্যাটারি খুলে নিয়ে যায়, আবার এসে নিয়ে যায়, গাড়ি নিয়ে যায়, ওরকম কিছু না। ব্যাটারি ওদের নিজে দায়িত্বে নিয়ে যায় ব্যাটারি। আচ্ছা, ব্যাটারি আর গাড়ি যদি একসাথে থাকে তাহলে সমস্যা কি? এখানে দেখা যাচ্ছে ব্যাটারি নিয়ে যায় ওরা, এখানে ব্যাটারি থাকাটা প্রবলেম। অনেক সময় দেখা যাচ্ছে অনেক লোক ঢোকে, ওনাদেরকে কার্ডটা খুলে নিয়ে যাবে, মিসিং হয়ে যাইতে পারে, এই জন্য ওনাদের দিয়ে দেওয়া। পরে যেহেতু 1200 টাকা দেওয়ার পরে আপনারা তখন গাড়ি দিয়ে দেন। ওখান থেকে মামলা ভাঙালে সরকারি রেকার বিল দিয়ে মামলা ভাঙায় নিয়ে আসলে তারপর আমরা এখান থেকে এটা আপনার হচ্ছে গিয়ে অবৈধভাবে রাস্তায় চলাফেরা করে মেন রাস্তায় উঠলে তাদের ধরা হয়।